নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউল মণ্ডল। আজকের বিষয় ও ভিডিওর টাইটেল, মুরগির সালমোনেলা রোগ, লক্ষণ, কারণ ও প্রতিকার সম্পূর্ণ বাংলা গাইড। ভিডিওতে আলোচনা করা বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই জন্য আপনি ভিডিওতে যে কোন বিষয়ে আলোচনা করা হচ্ছে সেগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন। প্রতিটা বিষয়ে আলোচনা করা হয় গুরুত্ব সহকারে। ভূমিকা ইন্ট্রোডাকশন। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মুরগির একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ সালমোনেলা নিয়ে আলোচনা করব। এই রোগে আক্রান্ত হলে মুরগির উৎপাদন কমে যায়, ডিম দেওয়া বন্ধ হয়ে যেতে পারে এবং মৃত্যুহার বেড়ে যায়। তাই আজ আমরা জানব সালমোনেলা রোগের লক্ষণ, সংক্রমণের কারণ, চিকিৎসা পদ্ধতি, প্রতিরোধের উপায়। চলুন শুরু করা যাক। সালমোনেলা রোগ কি? সালমোনেলা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা মুরগি, কবুতর ও হাঁসের মধ্যে দেখা দেয়। এটি সালমোনেলা গ্যালিনেরাম ও সালমোনেলা পুলোরাম নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। এই রোগ শুধু মুরগির জন্যই ক্ষতিকর নয়, এটি মানুষের মধ্যেও ছড়াতে পারে। সালমোনেলা রোগের লক্ষণ। আক্রান্ত মুরগিতে নিম্নলিখিত লক্ষণ দেখা দিতে পারে: ক্ষুধামন্দা, মুরগি খাবার খেতে চায় না; ডায়রিয়া, পাতলা, সাদা বা সবুজ বর্ণের দুর্গন্ধযুক্ত মল; দুর্বলতা ও ঝিমানো, মুরগি নিস্তেজ হয়ে বসে থাকে; ডিম উৎপাদন কমে যাওয়া, লেয়ার মুরগির ডিম দেওয়া বন্ধ হয়ে যায়; শ্বাসকষ্ট, কিছু ক্ষেত্রে শ্বাস নিতে কষ্ট হয়; হঠাৎ মৃত্যু, বিশেষ করে বাচ্চা মুরগির ক্ষেত্রে মৃত্যুহার 5 থেকে 60% পর্যন্ত হতে পারে। সালমোনেলা রোগের কারণ। এই রোগ ছড়ানোর প্রধান কারণগুলো হল: দূষিত খাবার ও পানি, ব্যাকটেরিয়া সংক্রমিত খাবার বা পানি খেলে; অপরিচ্ছন্ন খামার, মলমূত্র মিশ্রিত লিটার বা খাঁচা থেকে সংক্রমণ ছড়ায়; সংক্রমিত মুরগির সংস্পর্শ, সুস্থ মুরগি অসুস্থ মুরগির সংস্পর্শে এলে; ডিমের মাধ্যমে সংক্রমণ, আক্রান্ত মুরগির ডিম থেকে বাচ্চা ফুটলে; ইঁদুর ও পোকামাকড়, এরা ব্যাকটেরিয়া বহন করে খামারে ছড়ায়। চিকিৎসা পদ্ধতি। সালমোনেলা রোগের চিকিৎসার জন্য নিম্নলিখিত ওষুধ ব্যবহার করা যেতে পারে: 1. অ্যান্টিবায়োটিক থেরাপি। এনরোফ্লক্সাসিন, এনরোফ্লোসিসিন পানির সাথে মিশিয়ে খাওয়ানো যায়। ক্লোরামফেনিকল, ক্লোরামফেনিকল খাবারের সাথে মিশিয়ে 10 থেকে 15 দিন খাওয়াতে হবে। ট্রাইমিথোপ্রিন প্লাস সালফাডাজিন প্রতি লিটার পানিতে 60+300 মিলিগ্রাম মিশিয়ে 7 দিন খাওয়ানো যায়। 2. সাপোর্টিভ কেয়ার। ইলেকট্রোলাইট ও ভিটামিন সি পানিতে মিশিয়ে দিলে দুর্বলতা কমবে। পরিষ্কার পানি ও খাবার সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়ক। 3. রোগাক্রান্ত মুরগি আলাদা করা। আক্রান্ত মুরগিকে সুস্থ মুরগি থেকে আলাদা রাখুন যাতে রোগ না ছড়ায়। প্রতিরোধের উপায়। খামার পরিষ্কার রাখুন, নিয়মিত লিটার পরিবর্তন ও জীবাণুনাশক স্প্রে করুন। ভ্যাকসিন দিন। লেয়ার মুরগিকে 9 ও 17 সপ্তাহ বয়সে ফাউল টাইফয়েড ভ্যাকসিন দিন। নতুন মুরগি কোয়ারেন্টাইনে রাখুন। নতুন মুরগি কিনলে 7 থেকে 10 দিন আলাদা রাখুন। সঠিকভাবে ডিম সংরক্ষণ করুন। দূষিত ডিম থেকে বাচ্চা ফুটলে রোগ ছড়াতে পারে। ইঁদুর ও পোকামাকড় নিয়ন্ত্রণ করুন। কীটনাশক ব্যবহার করুন। মানুষের জন্য সতর্ক। সালমোনেলা মুরগি থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে, তাই কাঁচা ডিম বা মাংস খাবেন না। মুরগি ধরার পর সাবান দিয়ে হাত ধুয়ে নিন। রান্নার সময় আলাদা কাটিং বোর্ড ব্যবহার করুন। উপসংহার। সালমোনেলা একটি মারাত্মক রোগ, কিন্তু সঠিক পরিচর্যা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা এই রোগের লক্ষণ, কারণ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয়। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।